আমরা গতকাল 10 নম্বর পর্যন্ত আসছিলাম ম্যাথ। এখন আজকে একটু ভিন্ন ধরনের ম্যাথ দেখাবো। কোন পূর্ণ সংখ্যা সংখ্যাকে 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3, 4 ভাগশেষ থাকবে। বলছে কোন পূর্ণ সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ থাকবে। তো আমরা দেখলাম যে কোন একটা পূর্ণ সংখ্যা আছে, যে পূর্ণ সংখ্যাটাকে এগুলা দ্বারা যদি আমরা ভাগ করি, ধরেন একটা পূর্ণ সংখ্যা আছে এখানে, ধরেন একটা পূর্ণ সংখ্যা এখানে আছে, সেই পূর্ণ সংখ্যাকে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে 1 অবশিষ্ট থাকবে, 4 দ্বারা ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে, 5 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে, 6 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে। এখন আমরা যদি এই শেষের অংশটা বাদ দিয়ে দেই, এটার দরকার নাই, ধরেন এটা বাদ, তাহলে এখন বলেন তো যে ওই সংখ্যাটাকে বাইর করতে হলে আমাকে কি করতে হবে? লসাগু করতে হবে নাকি গসাগু করতে হবে? যেই পূর্ণ সংখ্যাটাকে আমি ভাগ লসাগু ভাই। করব, অন্যরা বলেন, অন্যরা যারা ছিলেন, মানে এখানে লসাগু না গসাগু কোনটা কি মনে হয়? লস- লসাগু করতে হবে। কেন শামীম ভাই, কেন লসাগু করবেন আপনি? কেন লসাগু করবেন? এটা তো কেন এটা কিভাবে বোঝাইবো ভাই? বুঝেন, কারণ আপনি এই সংখ্যাগুলো, যেই সংখ্যাটা বের করতে চাচ্ছেন সেই সংখ্যাটাকে এগুলা দ্বারা ভাগ করবেন, তার মানে এগুলা থেকে সেই সংখ্যাটা বড়। তাহলে আমরা বের করছিলাম যে বড় সংখ্যা কখন পাওয়া যায়? সংখ্যাগুলোর লসাগু করলে বড় সংখ্যা পাওয়া যায়। ঠিক আছে? তো যাই হোক, আমরা যেই সংখ্যাটা বের করব সেই সংখ্যাটা অবশ্যই এগুলা থেকে বড়, কারণ ওই সংখ্যাকেই তো আমরা এগুলা দ্বারা ভাগ করব। এখন তাহলে আমরা 3, 4, 5, 6 এর লসাগু করব। তো করি 3, 4, 5, 6 এর লসাগু। 3, 4, 5, 6 এগুলো লসাগু করলে প্রথমে 2 দিয়ে দিতে হবে, 2 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, এরপর 3 দিয়ে যাচ্ছে, এখানে 1, এখানে 2, এখানে 5, এখানে 1, আর কোনো কিছু দিয়ে যাচ্ছে না। তাহলে এটা লসাগু হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, আর 1 এ 61। নাকি সরি, আমি তো এক তো হবে না, ঠিক আছে 60, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে 12, 5 12 60, এটা হচ্ছে আমাদের লসাগু। এখন একটা ঝামেলা আছে, বলছে কোন পূর্ণ সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে যথাক্রমে এগুলো কি ভাগশেষ 1, 2, 3, 4 ভাগশেষ থাকবে। এখন এই লসাগুটা করার পরে এবার আপনার কি করতে হবে? এই ভাগশেষগুলাকে, এই যে এখানে যেগুলো আছে এগুলো থেকে পর্যায়ক্রমে ভাগশেষগুলা বাদ দিব। দেখেন, এই যে 3 থেকে 1 যাবে, 4 থেকে 2 বাদ যাবে, 5 থেকে 3 বাদ যাবে, 6 থেকে 4 বাদ যাবে। প্রতি ক্ষেত্রে আমাদের কত? এই যে 2 অবশিষ্ট আছে। তাহলে এখন আমরা এখান থেকে কি করব? যে এই যে লসাগু আছে সেই লসাগু, এই যে লসাগুটা বের হবে সেই লসাগু থেকে আমরা 2টা বাদ দিয়ে দেব। এই যে 58, এই 58 হচ্ছে সেই সংখ্যাটা, যে কোনো একটা পূর্ণ সংখ্যা যেগুলাকে এত দ্বারা ভাগ করলে
যথাক্রমে এত এত বাকশেষ থাকবে। তাহলে এই সংখ্যাটা হচ্ছে কি, তার মানে যখন বাকশেষ থাকবে তখন এই জিনিসটা আমরা আগে থেকে বাদ দিয়ে দেব। মানে যাকে এই যে এই সংখ্যা যেগুলো দেওয়া থাকবে এগুলা থেকে বাকশেষগুলো বাদ দিয়ে দেব, প্রতি ক্ষেত্রে বাকশেষ ব্যবধানটা সেম আসবে। এই যে ব্যবধানটা আসবে লসাগু করে এরপর ওই ব্যবধানটা বাদ দিয়ে দিলে আমাদের এই 58 হচ্ছে আমাদের মূল অ্যান্সার। বিষয়টা বুঝছেন? তো আপনি যদি লসাগুটা যদি 60 হয়, এই 60 দ্বারা যদি আপনি এখানে 3 4 5 6 এগুলা বাদ দেন, কোনো দেখবেন যে কোনো কি ভাগশেষ থাকবে না। ভাগশেষ থাকবে না। এখন আপনাকে বলছে যেই সংখ্যাটা আপনি নিবেন সেখানে ভাগশেষ থাকতে হবে। এই যে 1 2 3 4 এরকম ভাগশেষ থাকতে হবে। তাহলে ভাগশেষ থাকতে হইলে সংখ্যাটা অবশ্যই 60 হইতে পারবে না। এখন ধরেন আপনাকে যদি বলতো যে ভাগশেষ 1 থাকবে, হুম, যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভাগশেষে 1 থাকবে, তাহলে আপনি এই যে দেখেন এই যে 60 এর সাথে 1 যোগ করলে কত? 61। যেমন আমরা এর আগে বলছিলাম যে কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে যোগফল এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটা করার সময় আমরা আচ্ছা এটা না, এগুলো না। এই যে এখানে ভাগশেষ 1 থাকবে এরকম একটা অঙ্ক ছিল এর আগে। উম পরে আমরা এই যে দেখেন এই অঙ্কটা দেখেন যে যে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যাকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষে 1 থাকবে, তখন আমরা লসাগু কি করলাম, এই যে লসাগু করে এরপর আবার আমরা এখানে 1 যোগ করে দিছিলাম, ঠিক আছে, যে ভাগশেষ 1 1 থাকবে। তাহলে আমরা এটার সাথে 1 যোগ করে দিছিলাম। আর এখানে যখন একাধিক লসাগুটা বলে দিবে, এই যে দেখেন যখন একাধিক লসাগু বলে দিবে, কোথায় যেন এখানে, যখন একাধিক লসাগু বলে দিবে এই যে 1 2 3 4 এখানে একাধিক, তখন আপনাকে কি করতে হবে, এই সংখ্যাগুলোকে বিয়োগ করে ব্যবধানটা বাইর করতে হবে। ব্যবধানটা বের করে গসাগু থেকে ওইটাকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে? বাদ দিয়ে দিলেই আপনার প্রতি ক্ষেত্রে যেই মানে কত এখানে যথাক্রমে 1 2 3 4 এরকম বাক্সেস থাকবে। আচ্ছা, এবার এর পরের ম্যাথটাতে যাই। বলছে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 6 8 13 16 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 6 11 14 বাকশেষ থাকবে। দেখি এটা করেন। তাহলে এখানে বাকশেষগুলোর লসাগু কেমনে করতে হবে, আগে আমরা দেখি যে ব্যবধানটা কত করে। দেখেন 6 থেকে 4 বিয়োগ দেন কত, 2। 8 থেকে 6 গেলে 2। তারপর 13 থেকে 11 গেলে কত, 2। 14 16 থেকে 14 গেলে 2। তাহলে আমরা বুঝলাম আমাদের যেই ফাইনাল যেই লসাগুটা আসবে তার থেকে আমরা 2 বাদ দিতে হবে। ঠিক আছে, আমরা এটা লসাগু করতে হবে কেন, ওই যে এত দ্বারা ভাগ করব, কোনো একটা সংখ্যা আছে সেই সংখ্যাটা 6 অঙ্কের হইতে হবে, আবার সেই সংখ্যাটা থেকে সেই সংখ্যাটাকে এগুলো দ্বারা ভাগ করব, তাহলে ওই সংখ্যাটা অবশ্যই বড় হইতে হবে। তাহলে এখন আমরা 6 8 13 16 এর লসাগু করি। তাহলে এখানে 2 দিয়ে যাচ্ছে, এখানে 3, এখানে 4, এখানে 13 জায়গায় 13 আছে, এখানে 8, এখানে 2 দিয়ে যাচ্ছে, এটা 3, এখানে 2 দিয়ে গেলে এটা 2, এখানে 13, এখানে 4, তারপরে আবারও 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে দিলে এখানে 3, এখানে 1, এখানে 13, এখানে 2। এখন এটাকে গুণ করতে হবে। তাহলে এখানে 8, 8 এর সাথে 3 গুণ করলে কত হবে, 3 8 24,
24-এর সাথে 2 গুণ করলে 48, তাহলে এখানে এই 48 আর হলো 13, ঠিক আছে? তাহলে কত হচ্ছে আপনার 480 আর হচ্ছে 480 আর হচ্ছে আপনার 100 100 কত 144, তাহলে যোগ করলে কত হচ্ছে এখানে 4, এখানে 12 2 হাতে আছে 1, এখানে হলো 6, তার মানে 624। এই 624 হচ্ছে আমাদের লসাগু। এখন এবার যারা উত্তেজিত পাবলিক এরা এই 600 এই 4 থেকে এই 24 থেকে 2 বাদ দিয়ে এই 622 বসায় দিবে, যেটা ভুল। কারণ আপনাকে বলছে লসাগুটা 6 অঙ্কের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? এখন এখানে এই সংখ্যাটা কয় অঙ্কের? আমার যে লসাগুটা বের হয়েছে এটা কত অঙ্কের? এটা বলেন। 3 অঙ্কের। এটা 3 অঙ্কের। এখন আমাকে এটা নিয়ে যেতে হবে 6 অঙ্কে। তাহলে এখন আমি কি করতে হবে? এখন বলেন তো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 6টা 9। 6টা 6টা 9। এখন আমি এই সংখ্যাটাকে কিভাবে নিব এটা দেখতে হবে। তাহলে আমি দেখতে হবে যে এই যে এই 6 অঙ্কের সংখ্যাটাকে এই 600 এই 24 দ্বারা ভাগ করব। ভাগ করে আমি দেখব যে কতবার এটা যায়। এই 624 দেখেন, এই 624 24 দ্বারা প্রথমে একবার যাচ্ছে, একবার গেলে 624, তাহলে 9 থেকে 4 গেলে কত 5, 9 থেকে 2 গেলে কত 7, এখানে হচ্ছে 3, এবার এখানে হচ্ছে 9, এখানে কতবার যাইতে পারে 6 6 36, হ্যাঁ 36 6 বার যাবে। তাহলে কত 4 6 24 4 হাতে আছে 2, 6 দুগুণে 12 আর 2 এ কত 14, 4 হাতে আছে 1, তারপরে 6 6 36, নাকি ভুল করলাম? 36 একে 37, তাহলে এখানে 9 থেকে 4 গেলে 5, এখানে 5, এখানে 1, তাহলে এবার আসলে এখানে 15, এরপরে আমি এবার নামাবো 9, তো 9 নামাইলে তো যাচ্ছে না, এই জন্য আমি কি করলাম এবার, যেহেতু 159 মধ্যে যাচ্ছে না, একবারও যাচ্ছে না, তাহলে কতবার যায় 0 বার যায়, 0 দ্বারা গুণ করলে 0 0, এবার এই যে 1 5 9 নামাইলাম, এবার আরেকটা সংখ্যা নামাই, আরেকটা 9 নামাইলাম, তাহলে এবার কতবার যাচ্ছে এখানে 15, এখানে আছে 6, তার মানে 3 বার তো যাচ্ছে, হ্যাঁ 3 বার যাবে। তাহলে এখানে যদি আমি 3 বার দেই এটাকে, না 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 3 বার না, এটা 600 না, 3 বার গেলে তো 1800 হইতে হবে, 2 বার যাচ্ছে, 2 বার গেলে তাহলে কত 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, তাহলে এখানে 9 থেকে 8 গেলে 1, এখানে হচ্ছে 5, এখানে 15 থেকে 12 গেলে 3, তার মানে বোঝা গেল আমার এই যে 624 এই সংখ্যাটার মধ্যে 1602 বার যায়, যাওয়ার পরে আমার এখানে একটা ভাগশেষ আছে। এখন আমি কি করতে হবে? আমি যদি এইটাকে আরেকবার দিতে চাই তাহলে তো আমার কোনো কিছু যোগ করতে হবে, যোগ করলে তো সেটা 7 অঙ্কের হয়ে যাবে। তার মানে বোঝা গেল এই যে 9 অঙ্কের এই যে 6 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যেটা, এইটা পুরাটা বিভাজ্য হচ্ছে না কত দ্বারা 624 দ্বারা। তাহলে তাহলে কত এর জন্য বিভাজ্য হচ্ছে না 351, এটা থেকে 351 বাদ দিতে হবে, এই যে 300, এই 351 বাদ দিলে 351 বাদ দিলে যেই সংখ্যাটা বের হবে এই সেই সংখ্যাটাই হচ্ছে 6 অঙ্কের বিভাজ্য সংখ্যার লসাগু। তাহলে এখানে 9 থেকে 1 গেলে কত হবে 8, এখানে এখানে এটা কত 9 থেকে 5 গেলে এখানে হবে 4, 9 থেকে 6 3 গেলে এখানে হবে 6, তারপরে বাকি সংখ্যাগুলা বাকি 3টা 9 বসে যাবে। এখন এইটা হচ্ছে কি লসাগু, লসাগু এটা কার লসাগু? এটা হচ্ছে এই যে এখানের হুম? ওই যে, এই যে দেখেন এখানে যেই লসাগুটা বেরোইছে, এখানে যেই লসাগুটা বেরোইছে সেই লসাগুর 6 অঙ্কের বৃহত্তম লসাগু হচ্ছে এইটা। এখন কি এখানেই অ্যান্সার? কে কে বলতেছেন? কার কাছে মনে হয় এখানেই অ্যান্সার? প্রশ্ন পড়েন। প্রশ্নে একটা প্যাচ ছিল, বলছে এখানে প্রশ্নতে বলছে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ থাকে। আমরা এই যে ভাজ্য থেকে ভাগশেষগুলা বাদ দিলাম, প্রতি ক্ষেত্রে 2 ব্যবধান করে আছে। এরপর আমরা বললাম
যে এরপর আমরা এগুলো লসাগু বের করলাম, ঠিক আছে, লসাগু বের করলাম, লসাগুর মান হচ্ছে 624, কিন্তু আমাকে প্রশ্নে বলে দিছে 6 অঙ্কের লসাগু বের করার জন্য। এই জন্য আমি 6 অঙ্কের লসাগু বের করছি, এটা হলো 6 অঙ্কের লসাগু। এখন এটাই কি অ্যান্সার, নাকি আমাকে এখান থেকে এই যে দুই, এই দুই কি এখন আমি বাদ দিছি? বাদ দেই না তো। এই দুই বাদ দিতে হবে কার থেকে? এই যে এখানে যে সংখ্যাটা, এই যে লসাগু, এই লসাগু থেকে, এই লসাগু থেকে আরো দুই বাদ দিতে হবে। এই দুইটা কেন বাদ দিতে হবে? এই যে হলো ভাগশেষ, প্রতি ক্ষেত্রে দুই ভাগশেষ করে থাকতেছে ব্যবধানটা, যেহেতু 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 এটা ইয়া হয়ে যাচ্ছে, যেহেতু এই যে ব্যবধানটা প্রতি ক্ষেত্রে দুই করে, এই জন্য আমরা যে লসাগুটা পাবো সেই লসাগুটাকে থেকে আমরা দুই বাদ দিব। তাই দুই বাদ দিলে কত হবে? 9 9 9 6 4 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছেন এটা? এত বড় জি অঙ্ক। বুঝতে পারছি ভাই। এটা কি ফিলির অঙ্ক নাকি রিটেনের? রিটেনের। ও আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা কিন্তু ফ্রিলি রিটার্ন একসাথে চলতেছে আমাদের এখানে, ফ্রিলি আর রিটেন একসাথে চলতেছে। যেগুলো বড় বড় আচ্ছা ম্যাথ, ভাই ঠিক আছে। যেগুলো বড় বড় ম্যাথ এগুলো মনে করবেন এগুলো রিটেন। এই ম্যাথ তো আপনার ফ্রিলিতে দিলে, এই ম্যাথ যদি ফ্রিলিতে দেয় কি করবেন বলেন? করবেন? এর এই জন্যই ভাই জিজ্ঞেস করেন যে এটা এই সংক্ষিপ্ত কোনো ম্যাথ নিয়ম আছে নাকি? এই ম্যাথ ফ্রিলিতে দিলে স্কিপ করবেন। এই ম্যাথটা ফ্রিলিতে দিবেই যাতে আপনারে পরীক্ষায় ফেল করেন। আপনি চিনি খাবেন না? এই ম্যাথটা আপনারা দিবে কি জন্য? এই ম্যাথটা, ওই দেখেন আমাদের আন্টি চা বানায় দিছে, যাই হোক, গরম গরম চা শীতকালে। তো এটা হচ্ছে যে আপনার এই ম্যাথটা ফ্রিলিতে দিবে আপনাকে। এই ম্যাথটা ধরেন এই ফ্রিলিতে দিয়ে এবার আপনি প্রশ্ন পড়ে মনে হয় রে ম্যাথ তো মিলিয়ে ফেলতে পারবো, এবার করা শুরু করবেন, যোগ বিয়োগে ভুল করবেন, কইরা মাথা টাথা গরম হয়ে যাবে, করতে যাইবে 5 মিনিট, এইবার সব শেষ। মানে এক চোটে যত পরীক্ষা আছে সবই শেষ। এই জন্য এই ধরনের ম্যাথ পরীক্ষা অ্যান্সার করা যাবে না। কিন্তু যদি দেখেন যে সবার শেষে এখন আর আপনার কোনো কিছু নাই, আপনার পরীক্ষা শেষ, খাতা এখন জমা দিবেন, ওই মুহূর্তে যদি সময় থাকে তখন এই ম্যাথগুলো নিয়ে চেষ্টা করবেন। ঠিক আছে? যাক, এগুলা নিয়ে আমরা পরীক্ষার বিভিন্ন কৌশল টৌশল নিয়ে, যদি আমি এখন পর্যন্ত পরীক্ষা দেই নাই, কিন্তু যেগুলা কোচিং থেকে যেগুলা বলবে পরীক্ষার কৌশল, ওগুলো আপনাদেরকে বলবো। না দিলেও আইডিয়া করা যায় যে আমি, মানে এটা হলো প্ল্যান আর যে আমি এই প্ল্যানে যাব। ঠিক আছে? এখানে আমাদের প্রবলেম হচ্ছে আমরা পরীক্ষার হলে সব কিছু অ্যান্সার করতে চাই, সব কিছু অ্যান্সার করতে চাওয়া কিন্তু ঠিক না। ছেড়ে আসার যে মানসিকতা, এটা ভালো জিনিস, ছাড় দেওয়ার মানসিকতা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বুঝছেন, ম্যাথটা বুঝছেন? জি বুঝতে পারছি ভাই। আচ্ছা, এবার তো চলেন আমরা এর পরেরটাতে যাই। কোন লঘিষ্ঠ সংখ্যাকে কোন লঘিষ্ঠ সংখ্যাকে 12 ও 16 দ্বারা ভাগ করলে, 12 ও 16 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে, অবশিষ্ট যথাক্রমে যথাক্রমে 5 ও 9 হবে। দেখি এটা করেন। কোন লঘিষ্ঠ সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে 5 ও 9 হবে? মানে ভাগশেষটা 5 ও 9 হবে এরই।
40 ভাই। 40। অন্যরা বলেন। 41 ভাই, 41। 41 বের হয়েছে। করতে পারছেন? মানে কে কে পারতেছেন বলেন, নাকি প্রবলেম হইতেছে? এটা কি করতে হবে বলেন, লসাগু করবেন নাকি গসাগু করবেন? লসাগু করতে হবে ভাই। তো লসাগু করেন। যেহেতু বুঝে গেছেন, ঠিক মানে খাতা কলম নাই কার কার কাছে, শুধুমাত্র এই এখানে সেশন কিন্তু শুয়ে শুয়ে করা যাবে না। এখানে ম্যাথ সেশন হচ্ছে, খাতা কলম নিয়ে আর নিজে ক্যালকুলেশন করতে হবে। শুয়ে শুয়ে ম্যাথ ট্যাথ এগুলা করা যাবে না। 41। তাহলে আমরা এখানে যদি এটাকে লসাগু করি, 12 আর 16কে লসাগু, 12 আর 16কে লসাগু করলে কত আসতেছে? 12 মাইনাস 5, 16 মাইনাস 9। তাহলে এখানেও 7, এখানেও 7। ঠিক আছে। আর এখানে 12 আর 16কে লসাগু করলে 2 দিয়ে করলে 8, না 6, 6 আর এখানে হচ্ছে 8, 2 দিয়ে করলে এখানে 3, এখানে 4। তাহলে এখানে 48 হবে লসাগু। ঠিক আছে। 48 থেকে 7 বাদ দিলে কত হবে? 41 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার আরেকটা দেখেন। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, এগুলা বেশি আসে পরীক্ষায়, এই ম্যাথগুলা। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65 কে ভাগ করা যায়? ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে, শেষ থাকবে। দেখি এটা করেন। যারা অ্যান্সার দেয় নাই হেরা এবার অ্যান্সার দিবে। অ্যান্সার দেয় নাই জান্নাতুল তুহা, তারপর হচ্ছে রমা, এই দুইজন জান্নাত, এই দুইজন কিন্তু দেয় নাই অ্যান্সার। তাহলে এটাকে কি করতে হবে? লসাগু করে মিলাইতে হবে। এটার উত্তর হচ্ছে 12। 12 এটার উত্তর, এটা বাসায় মিলাবেন। 15 নম্বর। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 গোলা গোলা দেখা যায়। বাকিরা বুঝছেন কি বলছে?
জি, বুঝছি ভাই। বুঝছেন? আপনাদের ওইদিকে এটাকে কি বলে? ঝাপসা। ঝাপসা তো জি। হইলো বহির্বাসা। বহির্বাসা তো আর বলে না। সিলেটে কি বলে? ঝাপসা। আর না, সিলেটে ঝাপসা বলে না। সিলেট এটা তো হলো ঝাপসা হইলো বহির্বাসা। ঘোলা। আমরা সিলেটে বইয়ের ভাষা কি বলি। বলে ভাইয়া? ঝাপসাই তো বাড়ি বলে। সিলেটে বহির্বাসা বলে না। সিলেটের ভাষা তো বাংলা ভাষাই না। বাংলাদেশ এটা কি বাংলাদেশে কি ভাষা আপনার ধরেন ভাই? বাংলাদেশে আপনার ইয়া করতে পারে, কি বলে, রাজ্য সিস্টেম করতে পারে, ডিভিশন করবে। মানে বাংলাদেশের কয়েকটা অঞ্চলে ভাগ করবে। প্রত্যেকটা অঞ্চলে আইন পরিষদ থাকবে, এরকম চিন্তা ভাবনা আছে। বুঝছেন বিষয়টা? মানে রাজ্য রাজ্য সভা যেটা, রাজ্যে ভাগ করতে পারে বাংলাদেশকে। এ- ভাই এগুলা কি থাকবে নাকি নতুন সরকার আসলে আবার এগুলা শেষ হয়ে যাবে? কিছুই শেষ হবে না। নতুন সরকার এখন বাংলাদেশে অনেক বড় একটা চেঞ্জ সামনে আসবে। এখন ধরেন সামনে যারাই সরকার গঠন করুক, ওরা আগের মতো পারবে না। শেখ হাসিনার আমলে যেগুলো হয়েছে এগুলো অতীত, এগুলা বাংলাদেশে আর হবে না। ভাইয়া হুম। এখন বলি আইন্দার হুম। মানে আমাদের গুলারে বলা হয় আইন্দার। আমাদের এখানে একজন ঘুমাইতেছে, সেটা হলো জান্নাতুল তুহা, সেই কিন্তু ঘুম। না আমি ঘুমাচ্ছি না, প্রতিদিন আমি ঘুমাই না, আমি একদিন ঘুমাইছিলাম খালি। না, এখানে তো আওয়াজ নাই, যে আওয়াজ করবে না সেই ঘুম। না আমার এখানে শব্দ হচ্ছিল তখন ওই জন্য। ভাইয়া শুনছেন নি? হুম। কি জানি একটা বলছিলেন তো। গুলাকে বলে আমাদের দিকে আইন্দার বলে। আইন্দার। হ্যাঁ। আচ্ছা ভাই, আপু আপু তখন বলে না, এখন বলে কেন? ভুলে গেছিল আপু। আমারই বলছিলাম। আসলে আমি ঝাপসাই বলি সব সময়। হ্যাঁ, একটু শিক্ষিত মানুষরা তো শিক্ষিত কথা বলবে। এখন যাক, কথা হইলো সেটা না। কথা হচ্ছে যে মাতৃভাষা বলাটা ভালো। ঠিক আছে, ভাষা দুইটাই। হ্যাঁ, তবে একটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে মাতৃভাষার সাথে অনেক আছে, শুদ্ধর সাথে কিছুটা 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 নিজের অঞ্চলের ভাষা, কিছুটা শুদ্ধ ভাষা, এটা খারাপ। আপনি যখন শুদ্ধ ভাষা বলবেন তখন প্রত্যেকটা শব্দই প্রমিত বাংলা যেই ভাষা ওইটা হইতে হবে। আর যখন আঞ্চলিক কথায় বলবেন তখন তো আঞ্চলিকতা এটাই। তো বাংলাদেশের দুই অঞ্চলের ভাষা খুবই ডেঞ্জারাস, একটা হচ্ছে চট্টগ্রাম আর একটা হচ্ছে সিলেট। বোঝা যায় না তো, সিলেটের ভাষা বোঝা যায় না। কোনো বৃহৎ সংখ্যা দিয়ে ১০২ এবং ১৮৬কে ভাগ করলে, এখন তো আমি যে অঞ্চলে বসে আছি বলতেছে এইটা এইটা নাকি বাংলাদেশ থেকে চলে যাবে, আবার ওদিকে উত্তর অঞ্চলও মানে নিয়ে যাবে। তাহলে আমি যে অঞ্চলে বসে আছি এটাও একসাথে, আমরা তো, হ্যাঁ, আমরা ধরেন ভবিষ্যতে আপনারা এই চট্টগ্রাম আসতে হলে ভিসা নিয়ে আসতে হবে। ওদিকে আবার জান্নাতুল দুহা ওনাদের এলাকাও নাকি নিয়ে যাবে। কারণ আমি তো টেনশনে আছি কি করব। কোথায় নিয়ে যাবে? ওই ইন্ডিয়ার মধ্যে নিয়ে যাবে নাকি। কাজের কাম নাই, আমরা যাবো না? আমাদের জন্য অনেক দূর, আগে পঞ্চগড়কে যাইতে হবে। কোনো তো আপুর বৃহত্তর, বাসা লালমনিরহাটের এখানে না? না ভাইয়া, ঠাকুরগা। ও, ঠাকুরগাঁও। ঠাকুরগাঁ সীমান্ত থেকে দূরে আছে। আচ্ছা, দেখেন, এবার বলেন এটা কি করব। আমার আমার ওই
স্টুডেন্ট যেটা আছে ও আন্তর্জাতিক বিষয় বলে এগুলা নিয়ে টেনশনে যে স্যার কি হবে। তাই আমি ওর একটা কালকে গল্প শোনাইছি। তা আমি বলি কই ধরো আমাদের এই যেই ভোলার থেকে যখন ঢাকার দিকে যাইতে হয় তখন তো লঞ্চে করে যাইতে হয়, তো লঞ্চগুলো অনেক বড় বড়। তো লঞ্চে এখন ৩ জন যাত্রী উঠলো। এরা তো বিনা টিকেটের যাত্রী, এরা হলো লঞ্চের ছাদে উপরে একদম ছাদে বসে থাকে এরে। তো একটা হইলো আন্দা অন্ধহারে, আরেকটা হচ্ছে ল্যাংড়া পা নাই, আর আরেকটা হচ্ছে ভিখারি মানে খয়রাতি বলে এরে। তো ৩টা উঠছে লঞ্চে, উইটা এখন লঞ্চে করে যাচ্ছে। এখন হঠাৎ করে আন্দা যেটা ওইটা আকাশের দিকে তাকায় বলতেছে কই ভাই দেখ দেখ আকাশে কত সুন্দর একটা চাঁদ উঠছে। অথচ তখন কিন্তু অমাবস্যার রাত, ঠিক আছে? এখন অমাবস্যার রাত আর ও তো হইলো অন্ধ, অন্ধ কি আর বুঝবে আকাশে কি উঠছে? এ বলছে ওই দেখ আকাশে চাঁদ উঠছে, এটা হলো ভ্রম, মানে তার মনের সুকারি। যেটা ল্যাংড়া এটা বলতেছে বেটা ফাজিল কোথাকার, এখন হচ্ছে অন্ধকার, তুই এর মধ্যে চাঁদ দেখতেছিস, এমন এক লাথি মারবো তুই একদম নদীর মধ্যে যেয়ে পড়বি। আর ভিখারি বলতেছে আরে দিয়ে দে বেটা, টাকা যা লাগে আমি দেবো, ঠিক আছে? তো এখন দেখেন যে মিল হচ্ছে এখানে, যে শেখ হাসিনারে হারাইয়া ভারত হয়ে গেছে অন্ধ, ঠিক আছে? ভারত হয়ে গেছে পুরাই অন্ধ এখন, এই জন্য সে ফোলাপ বকতেছে। আর এবার আছে আমাদের বাংলাদেশ, যে বলতেছে এরা লাথি মারিয়া ফালাই দিবে, কিন্তু বাংলাদেশের বা নাই, অর্থনৈতিক অবস্থা ভালো না, ঠিক আছে? আর এখানে এখানে ইন্ধন দিতেছে পাকিস্তান। পাকিস্তান হলো ভিখারি, যার অবস্থাও ভালো না, মানে ভারত বাংলাদেশ পাকিস্তান তিনটার একটাও যুদ্ধ করার মতো পজিশনে নাই। এরা শুধু হামারে তুমারি ওই সেই কইরা ওই অন্ধ ল্যাংড়ার ভিখারির মতো অবস্থা আর কি। তিনোটাই অবস্থা খারাপ, তিনোটার ভূ রাজনীতিতে এগুলা। ভারতের তো এখন পর্যন্ত ৬০,০০০ মানুষ শুধুমাত্র খোলা মাঠে টয়লেট করে, আগে তো এরা টয়লেট ঠিক করা দরকার, যুদ্ধ খেলা তো পরে। বাংলাদেশের অর্থনীতি খুবই খারাপ, পাকিস্তানের অর্থনীতি আরও খারাপ, ওখানে তো ডলারের দাম অনেক কম। তো এইটা হচ্ছে একটা ইউটিউবে বা ফেসবুকে কিছু ভিউ পাওয়ার জন্য কিছু সোশ্যাল মিডিয়া হাউকাউ লাগিয়ে দিছে, আসলে কিন্তু কিছুই হবে না। একটা দেশকে মানে যদি ইন্ডিয়া করে এদের অবস্থা খুবই ১২টা বেজে যাবে। আচ্ছা যাক, সবাই আসুক, আমরা ম্যাথের দিকে চলে যাই। আর কে বাকি আছে? শামীম ভাই আর হলো ফাতেমা ডালিয়া, দুইজন বাকি। আচ্ছা এখন বলেন, এই জায়গায় কি করতে হবে মনে হয়? কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত ভাই এতকে ভাগ ৬ করলে বাদ দিয়ে গসাগু করতে হবে ভাই। প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে? এখন এবার বাকিরা যারা আছেন আপনারা বলবেন যে এখানে আপনি লসাগু করতে হবে নাকি গসাগু করতে হবে, এবং কোনটা করলে, এবং ব্যাখ্যাও দিতে হবে কেন লসাগু অথবা কেন গসাগু। ভাই আমি বলবো ভাই,
না থাক, আপনার তো আপনার ম্যাথমেটিক্সের মানুষ, আপনার কি পারেন আপনি বলে লেখেন। কি করতে হবে? কেন আপনি কেমনে বুঝলেন যে এটা এখানে গসাগু হইতে হবে? প্রশ্নটার মধ্যে দুইটা প্রশ্ন তো লেখা আছে উপরে। আমি পার্থক্যটা ভাই কি? আমি ভাই না না, বাকিরা। প্রত্যেকবার বলছি সেজন্য নাকি? না না, এই তো মানে সব এখানে দেখেন বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এগুলাকে আপনি ভাগ করবেন। আগে প্রশ্নটা বলে দিছে একটা বৃহত্তম সংখ্যা আছে, সেই সংখ্যাকে এগুলা দ্বারা ভাগ করবেন, মানে এই যে এখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা হবে বড়, এগুলার তুলনায় বড় হবে। তাহলে এখানে আপনাকে একটা বড় সংখ্যা বের করতে হবে, যেই সংখ্যাকে আপনি ভাগ করবেন এগুলা দ্বারা। তার মানে এখানে যে সংখ্যাটা বেরোবে তাকে ভাগ করবেন এই সংখ্যাগুলো দ্বারা। আর এখানে বলছে কোন বৃহত্তম সংখ্যা, এই মনে রাখবেন এখানেও বৃহত্তম আছে এখানেও বৃহত্তম আছে। অনেকে ভুলভাল টেকনিক শিখায় যে এখানে বৃহত্তম আছে এই জন্য লসাগু করতে হবে, এখানে এখানে মানে অনেকে বলে যে বৃহত্তম থাকলে লসাগু করতে হবে। এগুলা সব উল্টা হল্লা টেকনিক, এগুলা না। মূল কথাটা হচ্ছে দেখতে হবে কাকে আমি ভাগ করব। আমি যেই সংখ্যাটা বের করব তাকে আমি যদি এই সংখ্যাগুলা দ্বারা যদি ভাগ করতে হয় তখন সেটা হবে লসাগু। কেন হবে? আর এটা আমরা পিছনে দেখাইছিলাম যে লসাগু করলে বড় বড় মান হয়। আর এখন আমাকে কি বলছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, ওই যে একটা বৃহত্তম সংখ্যা আছে সেইটা দিয়ে এগুলাকে ভাগ করব। এখন আমি ভাগ করব কোনগুলাকে? এগুলাকে না, এই দুটাই তো সংখ্যা, আমাদের মূল সংখ্যা হলো এই দুইটা। এই দুইটা সংখ্যাকে আমরা ভাগ করব কি কোন একটা সংখ্যা দিয়ে। এখন সেই সংখ্যাটা এই যে দেখেন, আমরা বেসিকে শুরুতে আসি। এখানে কি বলছিলাম শুরুতে? এই যে দেখেন যে 12 এবং 18 এই দুইটা সংখ্যাকে আমরা গসাগু করছিলাম। গসাগু করতে হলে কি করছিলাম? আমরা গুণনীয়ক বের করছি। গুণনীয়ক বের করার পরে সবচাইতে বড় গুণনীয়ক যেটা, এই যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটাকে বের করলাম 6। এই কথাটা এখানে বলছে, এই যে এখানে এই জন্য বলছে যে আমি দেখেন এখানে কিন্তু অনেক, এখানে এটার গসাগু কিন্তু কয়টা, এটার গুণনীয়ক কিন্তু 3টা। এই যে 3 এটার গুণনীয়ক, 2 ও গুণনীয়ক, 1 ও গুণনীয়ক। কিন্তু আমরা এগুলা বাদ দিয়ে সবচেয়ে বড়টা নিছি কেন? ওই যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখানেও একই কথা, যে এখানে যে দুটা সংখ্যা আছে সেই দুটা সংখ্যা হচ্ছে 102 আর 186। এই দুটা সংখ্যার মধ্যে এই দুটা সংখ্যাকে আমরা ভাগ করব এমন একটা সংখ্যা দ্বারা। এখন এই দুটা সংখ্যা তো 2 দ্বারাও যায়, তো 2 কি এটার গসাগু? না, 2 এটার গসাগু হবে না। দেখতে হবে কত বড় সংখ্যা এই দুটার মধ্যে যায়। তার মানে এগুলার গুণনীয়ক বের করতে হবে, গুণনীয়ক বের করে সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটাই হচ্ছে তার গসাগু। ঠিক আছে? তো এই জন্য দেখতে হবে যে সহজে আমরা বলি যে আপনি যেই সংখ্যাটা বের করবেন সেই সংখ্যাটাকে যদি এগুলা দ্বারা ভাগ করতে হয় তখন লসাগু করতে হবে। আর আপনি যেই সংখ্যাটা প্রশ্নে বের করবেন সেইটা দ্বারা যদি এগুলাকে ভাগ করবেন, ভাগ করতে যদি হয়, এগুলাকে যদি ভাগ করতে হয় তখন সেক্ষেত্রে গসাগু বের করতে হবে। বিষয়টা বুঝছেন যে কোথায় লসাগু করতে হবে, কোথায় গসাগু করতে হবে? রহমা, জান্নাতুল তোহা, আপনারা বলেন দুইজন কি বুঝছেন? মানে ধরতে জি পারছেন ভাইয়া, কিনা? বুঝতে পারছি। হ্যাঁ, এখানে আপনি দেখবেন যেই প্রশ্নগুলা দেওয়া আছে, যেই মানগুলা দেওয়া থাকবে, এগুলা এগুলাকে ভাগ করবেন নাকি এগুলা দ্বারা কোনো একটা সংখ্যাকে ভাগ করবেন? তাহলে দেখেন এখানে বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে, তাহলে এইগুলাকে আপনি ভাগ করবেন, এতকে ভাগ করলে মানে এই যে দেখেন এগুলাকে আপনি ভাগ করবেন। তাহলে এগুলা দ্বারা ওই বৃহত্তম যে সংখ্যাটা বের হবে সেই সংখ্যাটাকে আপনি ভাগ করবেন। তো এই ক্ষেত্রে আপনাকে কি বের করতে হবে? যে আচ্ছা, এখানে এটা তো 12 আসছে। হ্যাঁ, এখানে আরো একটা আসছে। ও, দুইটাই। হ্যাঁ, তো এবারে আচ্ছা এই দুটাই তো আপনার মানে এখানে দুইটা এই দুইটা প্রশ্ন তো একই। আমি তো বারবার গোলায় ফেলতেছি দুইটা প্রশ্নের মধ্যে পড়ে। এটা তো দেখেন এই দুইটা প্রশ্ন একই, এটা আমাকে করে দেওয়া উচিত ছিল। এই প্রশ্নটা করে দিলে ভালো হইতো। দেখেন বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, কোন একটা বৃহত্তম সংখ্যা আছে, সেই বৃহত্তম সংখ্যা দ্বারা আপনি এই সংখ্যাগুলাকে, আমার কাছে মনে হচ্ছে আমি উপরের ম্যাথটা আপনাদেরকে করাই দেই, উপরের ম্যাথটা আমি না করে প্রশ্নটা
ভালো করে 4 করে দেওয়া উচিত ছিল। এই দুটো একই ম্যাথ। এই 14 নম্বর ম্যাথটা একটু করে দেই, এটা লাগবে। আমি মনে করছি যে সবগুলো একই রকম। দেখেন, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এগুলোকে আপনি এতকে ভাগ করলে, এখন কাকে ভাগ করবেন? এই যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা, এই যে বৃহত্তম সংখ্যাটা, সেই বৃহত্তম সংখ্যাকে ভাগ করবেন নাকি ওই বৃহত্তম সংখ্যা দ্বারা এগুলাকে ভাগ করবেন? বলেন তো। মানে বলছি যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এগুলোকে ভাগ করবেন। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, যেই বৃহত্তম সংখ্যা সেইটা বড় হবে নাকি এগুলা বড় এটা হবে? দিয়ে হ্যাঁ, সংখ্যাটা দিয়ে ভাগ করুন, ছোট হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। এগুলার থেকে সংখ্যাটা ছোট হবে। ঠিক আছে, তার মানে আমি যেই সংখ্যাটা বের করব সেই সংখ্যাটা থেকে এগুলা বড় হবে, এগুলা থেকে সেই সংখ্যাটা ছোট হবে। এখন ছোট হবে কখন? যদি গসাগু করি। ঠিক আছে, তো এই জন্য আমরা এখানে কি করব, এই সংখ্যাগুলার গসাগু করব। এই যে ধরেন, এই যে 27, তারপরে 40, তারপর হচ্ছে 65, এগুলার গসাগু করব। তাহলে এগুলার গসাগু করলে কত হচ্ছে? এখানে দেখেন যে সবগুলা 27। ও এখন দেখেন যে এখানে যে আমরা এগুলাকে যে গসাগু যে করব, তো এগুলা গসাগু যদি এটার মধ্যে তো যাচ্ছে না, দেখেন। তো এখানে এগুলা গসাগু করতে হলে কি করতে হবে? আগে এখানের যে সংখ্যাগুলো আছে, এই যে এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো থেকে আমরা বাদ দিব। এই যে দেখেন, বলছে যে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকে। এখন এই জন্য কি করতে হবে? এই যে 27 থেকে 3 বাদ দিতে হবে, এই 40 থেকে এটা বাদ দিতে হবে, এখান থেকে এই 36 থেকে 5 বাদ দিতে হবে। তাহলে দেখেন, 27 থেকে যদি আমি 3 বাদ দেব, তারপরে 40 থেকে আমি 4 বাদ দেব, আর 65 থেকে 5 বাদ দেব। তাহলে 40 থেকে 3 বাদ দিলে কত হবে? 27 থেকে 3 বাদ দিলে 24, এখানে 36, আর এখানে হচ্ছে 60। তাহলে আমাকে এই সংখ্যাগুলোকে কি করতে হবে? গসাগু করতে হবে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা গসাগু যখন করতেছি তখন আগে সংখ্যাগুলোকে বাদ দিয়ে এরপর ওই সংখ্যাগুলোর বিয়োগফলটাকে গসাগু করতেছি। এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট, যে আগে সংখ্যাগুলোকে আগে বাদ দিতে হবে, বাদ দেওয়ার পরে এরপর আমরা গসাগুটা করব। তাহলে দেখেন যে বলছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এগুলাকে ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ থাকবে। এই জন্য আমরা কি করব? যেহেতু যেটা ভাগশেষ থাকবে সেটাকে আমরা আগেই বাদ দিয়ে দেব। বাদ দিলে যেই মানগুলা পাচ্ছি, যে দেখেন এই মানগুলা কিন্তু পরস্পর আলাদা আলাদা। ঠিক আছে, তো এই যে মানগুলা পাচ্ছি, এই মানগুলাকে আমরা এখন এখানে, এই মানগুলোকে আমরা এখন এখানে বিয়োগ করব। তো বিয়োগ করার পর যেই মানটা পাইছি এগুলোকে গসাগু করতে হলে কি করতে হবে? প্রত্যেকটা জায়গায় সেম সংখ্যা দ্বারা দিতে হবে। তাই না? যে 2টার মধ্যে যাচ্ছে কতবার? 12 বার যাচ্ছে, এখানে যাচ্ছে 18 বার, এখানে যাচ্ছে 30 বার, আবারও 2টার মধ্যে যাচ্ছে, এখানে যাচ্ছে 6 বার, এখানে যাচ্ছে 9 বার, এখানে যাচ্ছে 15 ভাই বার। এটার গসাগু হবে তো ভাই? হ্যাঁ, গসাগুই তো করতেছে। ও, অন্য পদ্ধতিতে করতেছেন? হ্যাঁ, আমি অন্য পদ্ধতিতে করতেছি। এখানে 3টা না আমার, এইজন্য। তাহলে দেখেন যে গসাগুর নিয়ম হচ্ছে কি? দেখেন, গসাগুর নিয়ম হচ্ছে 3টা সংখ্যা 3টার মধ্যে যাইতে হবে। দেখেন এই যে 24, 36, 60, এই 3টার মধ্যে 2 যাইতে হবে। আর লসাগুর ক্ষেত্রে কিন্তু নিয়ম এটা ছিল না। লসাগুর ক্ষেত্রে যেকোনো 2টার মধ্যে গেলেই কিন্তু হইতো। যেহেতু আমি এখানে গসাগু করতেছি, প্রত্যেকটার মধ্যে যাইতে হবে। এই যে দেখেন, এখানে প্রত্যেকটার মধ্যে যাইতেছে। এখানে প্রত্যেকটার মধ্যে যাবে 3 দিয়ে। দেখেন 3 দিলে এখানে 3 হবে। তারপরে এখানে হবে, এখানে হবে কত? না, এখানে হবে 2, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 5 হবে। এখন 2, 3, 5 এগুলো তো আর যাবে না। এই জন্য এই পার্টটা গসাগু করতে হলে আমরা কি করতে হবে? এর নিচের মানগুলো নেওয়া যাবে না, এখানে গসাগুটা স্টপ। তাহলে এই যে 2 দুগুণে 4, এই যে 2 দুগুণে 4, আর হচ্ছে 3, 3 4 12, এই 12 হচ্ছে এখানকার অ্যান্সার। বুঝছেন এই প্রশ্নের বুঝছেন কিনা? এই প্রশ্নটার সমাধানটা বুঝছেন? আগে বিয়োগ না করলে কি হবে না? না, আগে বিয়োগ করতে হবে। এখানে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। শোনেন, ভাগশেষ থাকলে তো আর সেটা গসাগু করা যাবে না। গসাগু করতে হলে তো নিঃশেষে বিভাজ্য হইতে হবে। গসাগু করতে হইলে অবশ্যই নিঃশেষে বিভাজ্য হইতে হবে। এই জন্য আমাদের যেটা ভাগশেষ থাকবে সেটাকে আগে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে এরপর গসাগু করতে হবে। ঠিক আছে, এবং
বাকশেষগুলা বাদ দিলে দেখবেন সবগুলো আলাদা 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 সংখ্যা হয়েছে, কিন্তু আমরা লসাগুর ক্ষেত্রে সেটা দেখি নাই। আমরা যখন লসাগুর ক্ষেত্রে বাকশেষ ছিল, এই যে অবশিষ্ট ছিল, এই যে দেখেন এই যে এখানে অবশিষ্ট ছিল, তখন প্রতি ক্ষেত্রে ব্যবধানটা 2 2 করে ছিল। এই যে এটা থেকে এটা যখন বাদ দিছিলাম 2 2 করে ছিল। পরে লসাগু করার পরে মোট সংখ্যা থেকে সেটা বাদ দিছিলাম। ঠিক আছে? আর এখানে গসাগুর ক্ষেত্রে যদি বাকশেষ দেওয়া থাকবে, তাহলে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে ওগুলাকে সরাসরি বাদ দিব, বাদ দিয়ে এই সংখ্যাগুলো পাবো, যে সংখ্যাগুলো পাবো এগুলাকে গসাগু করে দিলেই অ্যান্সারটা বের হয়ে যাবে। এবার 15 নম্বরটা একইভাবে আপনারা করবেন। 15 নম্বরের উত্তর হচ্ছে, এটার উত্তর হচ্ছে কত? এটার উত্তর হচ্ছে 12 ভাই। 15 এর এটাও 12 হবে ভাই। হ্যাঁ, এটারও 12, এটারও উত্তর 12, এটার উত্তরও 12। ঠিক আছে? তাহলে এখানে এটার উত্তর 12, তাহলে এইটাকেও আপনারা এই একইভাবে করবেন। এখানে কি করবেন? যে 102 156 থেকে 6 বাদ দিয়ে দিবেন। উভয় জায়গা থেকে যখন আপনি 6 বাদ দিবেন, তাহলে একটাতে পাইবেন 86 96, আরেকটা পাইবেন কত? 180। 96 এবং 180 কে লসাগু করলে মানটা পেয়ে যাবেন। এখন 96 আর 180 লসাগু কয়েকভাবে করা যায় দেখেন। এই লসাগুটা আমি একটু, আচ্ছা 15 নম্বরটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যখন 15 নম্বরটা করবেন, তাহলে এখানে কি হবে? যে আমাদের আছে 102 থেকে 6 বাদ দিলে হবে 96। আবার 100, আরেকটা আছে যে কত 186 মনে হয়। হ্যাঁ, 186 থেকে 6 গেলে হবে 180। এখন সংখ্যা দুইটা, 96 আর 180। এখন এগুলাকে আপনি ইচ্ছা করলে দুইভাবে করতে পারেন। এই 96 180 এরকম করেও করতে পারেন, 2 দিয়ে করলে যেগুলো আসবে এইভাবেও করতে পারেন, অথবা আরেকভাবেও করতে পারেন যে বড় সংখ্যাটাকে ভাগ করবেন ছোট সংখ্যা দ্বারা, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করবেন। এইভাবেও সরাসরি গসাগু বের হয়ে যাবে। কতবার যাচ্ছে? একবার। তাহলে এখানে কত থাকতেছে? 10 থেকে 6 গেলে 4, হাতে আছে হ্যাঁ 10 থেকে, 84 ভাই। হ্যাঁ তার এখানে থাকবে 84। ঠিক আছে? 18 থেকে হ্যাঁ 84 থাকবে। তাহলে এবার ধরেন এই যে 84, তো এখন এই 84, তো এখন দেখেন এই যে 84 আর 96, বড় কে? 96, এই 96টা এখানে চলে আসবে। ঠিক আছে? তাহলে 84 ছোট, 96 বড়, 96 এদিকে চলে আসবে। এবার একবার যাচ্ছে, এখানে 84, তাহলে কত আসতেছে? 16 থেকে 4 গেলে, 6 থেকে 4 গেলে 2, 12 ভাই। হ্যাঁ আর এখানে আছে 1, 12। এবার দেখেন এই যে এই 12 আর হলো 84, এর মধ্যে 84টা বড়। এবার এখানে কতবার যাচ্ছে? 7 বার। আপনার 7 12, 7 12 84, 7 12 84, বুঝছেন? তার মানে এই যে 12 হচ্ছে গসাগু, এই গসাগু। তাহলে গসাগু নিয়মে গসাগু বের করার দুটা টেকনিক দেখলাম। একটা হলো এইটা, এটারও এখানে যদি করেন, এখানে কত হবে? অর্ধেক, অর্ধেক হবে 48, এটার অর্ধেক হবে 90, 2 দিয়ে করলে এখানে কত হবে? 24, এখানে হবে 45, এখানে আর যাচ্ছে না, 3 দিয়ে যাবে, 3 আর 24, 3 15 45। এবার দেখেন 8 আর 15-র মধ্যে আর কোনো কিছু যাইতেছে না, তাহলে গসাগু কত? এই যে 2 2 4, 3 4 12, এই যে 12 হচ্ছে গসাগু। তাহলে এইভাবেও করা যায়, এইভাবেও করা যায়, যেভাবে খুশি এইভাবে করে ফেলবেন। তারপর বাকিরা কোথায় গেল? আজকে তো ম্যাথ বেশি করাইতেছি, বাকিরা দি নাই, ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়। 16 নম্বর, 100 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে? 100 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা 100 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 10 ও 15 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা দ্বারা
সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। কি বলছে? ১০০ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ১০ ও ১৫ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। ১০ ও ১৫ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কোনটা? 11 হয় ভাই, 13 হয়। ১১ আর ১৩। ১০০ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ১৫ এবং ১২ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আছে ১১। তো ১১ এর সাথে ১১টার মধ্যে কতবার যায়? ১০ ১১ কত? কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে? তাহলে ১০ ১১ হচ্ছে এখন এখন দেখতে হবে যে ১০০ এর মধ্যে সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ১০ এবং ১৫ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। ১০ ও ১৫ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টা? একটা ১১, আরেকটা হচ্ছে ১৩। এখন এই দুইটার বলছে ১০০ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ১০ এবং ১৫ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। ১০ ও ১৫ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা আছে কয়টা? দুইটা, একটা ১১ আর একটা হচ্ছে ১৩। আমাকে এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হবে যেটা ১১ এবং ১৩ উভয় দ্বারাই বিভাজ্য। প্রশ্নটা বুঝছেন? এখানে বলছে ১০০ এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা ১০০ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ১০ এবং ১২ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা দ্বারা মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাগুলো আছে দ্বারা বিভাজ্য হবে। এখন এই ক্ষেত্রে আমাদের মানে ১০ ১১ আর ১৩ এই দুইটা সংখ্যা দ্বারাই বিভাজ্য হইতে হবে। এখন এমন একটা সংখ্যা বাইর করতে হবে, এমন একটা সংখ্যা বাইর করতে হবে যেটা ১১ দ্বারা বিভাজ্য, আবার সেটা একসাথে ১৩ দ্বারাও বিভাজ্য। এখন এই অঙ্কটা করতে হলে কি করতে হবে? তার মানে কমন একটা জিনিস খেয়াল করেন, ওই যে সংখ্যাটা আমরা বের করব, যেই সংখ্যাটা আমরা বের করব সেই সংখ্যাটা ১১ এবং ১৩ থেকে ছোট নাকি বড়? কি মনে হয়? ১১ এবং আমরা এমন একটা সংখ্যা বের করব যেটা ১১ এবং ১৩ উভয় দ্বারাই বিভাজ্য হবে। মানে ওই সংখ্যাটাকে ১১ দ্বারাও ভাগ করা যাবে, ১৩ দ্বারাও ভাগ করা যাবে। তাহলে ওই সংখ্যাটা ১১ এবং ১৩ থেকে বড় হবে, বড় হইতে হবে নাকি ছোট হইতে হবে? আপনারা দুইজন জান্নাতুল তুহা আর হচ্ছে ১৪৩ ভাই। জান্নাতুল তুহা আর রহমা, আপনারা বলেন যে এখানে ওই সংখ্যাটা কি এটা থেকে বড় হইতে হবে নাকি ছোট হইতে হবে? ১১ এবং ১৩। বড় মনে হচ্ছে। 11 ছোট, ছোট হবে না, বড়। বড় হইতে হবে। ১১ এবং ১৩ থেকে কি বড় হইতে হবে নাকি ছোট হইতে হবে? বড়ই তো লাগতেছে। বড় হইতে হবে। লাগতেছে এরকম বলে তো হবে না এতগুলা ম্যাথ করার পর। এটা বড় হইতে হবে। তো বড় হইতে হলে কি করতে হবে? লসাগু করতে হবে নাকি গসাগু করতে হবে? লসাগু। তো লসাগু করতে হলে এখন ১১ আর ১৩ এর মধ্যে কোনো কিছু যায় না। তাহলে এখন কি করতে হবে? এখানে ১১ আর ১৩ কে গুণ করে দিতে হবে। গুণ করলে কত হবে? ১৪৩। এখন ১৪৩ ভাই, হ্যাঁ? শুধু ৪৩ ভাই। ১৪৩ হয় তাহলে শুধু ৪৩। হ্যাঁ, ১০০ এই তো ১১ আর ১৩ এর লসাগু হচ্ছে কত? ১৪৩। তাহলে আমাকে এই ১১ এবং ১৩ এর লসাগু হচ্ছে ১৪৩। তার মানে এই সংখ্যাটা আমাকে ১০০ এর চাইতে বড় এমন একটা সংখ্যা বের করতে হবে। ১০০ এর চাইতে বড় একটা সংখ্যা, ১০০ এর চাইতে বড় একটা সংখ্যা কত? এই যে ১৪৩ যেটা বের হইছে সেই ১৪৩ টা ১১ এবং ১৩ উভয় দ্বারা বিভাজ্য না? ১৪৩ টা ১১ এবং ১৩ উভয় দ্বারা বিভাজ্য কিনা?
উভয় দ্বারা বিভাজ্য, যে আমি লসাগু করলাম না, এদের যে লসাগুটা সেটা হচ্ছে 143, সেটা 11 এবং 13 উভয় দ্বারা বিভাজ্য হবে। তাহলে 143 100 থেকে কতটুকু বড়? এই যে 143 100 থেকে 43 বড়, এই 43 হচ্ছে অ্যান্সার। বুঝছেন? পরস্পর সহমৌলিক তিনটি সংখ্যা সংখ্যা এমন যে প্রথম দুইটির গুণফল এত এবং শেষ দুইটির গুণফল সংখ্যা তিনটি সমষ্টি কত? বলছে পরস্পর সহমৌলিক তিনটি সংখ্যা এমন যে প্রথম দুইটির গুণফল 551, শেষ দুইটির গুণফল এত, সংখ্যা তিনটির সমষ্টি কত? সহমৌলিক মানে কি? তাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো মৌলিক সংখ্যা নাই। দেখি তুই এগুলো চেষ্টা করেন দেখি। এখানে মশা যেই পরিমাণ কামড়াচ্ছে। ভাই 85। আচ্ছা, আমার মোবাইলে চার্জও চলে গেছে, চার্জ প্রায় শেষ পর্যায়ে। এটা এই আজকের শেষ ম্যাথ, আর একটা ম্যাথ আছে, এটা কালকে দিয়ে শুরু করব। এরপরে কালকে গড়টা একটু দেখিয়ে দিব। গড় পরস্পর সহমৌলিক তিনটি সংখ্যা এমন যেন প্রথম দুইটির গুণফল 551, শেষ দুইটির গুণফল এত, সংখ্যা দুইটির সমষ্টি কত? তাহলে এখন দেখেন যে পরস্পর সহমৌলিক তিনটা সংখ্যা আছে। ধরেন পরস্পর এই সহমৌলিক তিনটা সংখ্যা, পরস্পর সহমৌলিক তিনটি সংখ্যা এমন যেন প্রথম দুইটার গুণফল, এই যে প্রথম যে দুইটা, এই দুইটার গুণফল হচ্ছে 551, আর শেষ দুইটার গুণফল হচ্ছে কত? এখানে 1073। এখন আমাকে বলছে সংখ্যা তিনটার সমষ্টি কত? সংখ্যা তিনটির
সমষ্টির কথা। এখন আমাদেরকে বের করতে হবে সংখ্যাগুলো আসলে কত। সংখ্যাগুলো আসলে কত সেটা আমাদেরকে বের করতে হবে। এখন এটা করতে হলে কি করতে হবে? এখন দেখেন তো যে আমরা সংখ্যাগুলা এখন যেই সংখ্যাগুলো আমরা বের করব, আমরা এই যে এখানে যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যা এগুলোর চাইতে বড় হবে নাকি ছোট হবে কি মনে হয়? প্রশ্নটা বুঝছেন আমি কি বলতে চাচ্ছি? যেই অঙ্কটা বের করবেন পরস্পর সহমৌলিক তিনটা সংখ্যা, এই যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যার প্রথম দুইটার গুণফল হচ্ছে 551, শেষ দুইটার গুণফল হচ্ছে 1073। তাহলে ওই যে সংখ্যাগুলা, সেই সংখ্যাগুলা এগুলার চাইতে ছোট হবে নাকি বড় হবে? ছোট। ছোট হবে। তাহলে কি করতে হবে? গসাগু করব নাকি লসাগু করব? গসাগু। গসাগু করব, ঠিক আছে। তো গসাগু যেহেতু সংখ্যা যেহেতু দুইটা, এই জন্য আমরা ওই যে ভাগ প্রক্রিয়া গসাগু যেটা সেটাই করি। হ্যাঁ, এইভাবে রেসপন্স করতে হবে, কথা বলতে হবে। 1 দ্বারা গুণ করলে এখানে কত? যে 5 5 1। মানে পারেন আর না পারেন কথা বলবেন। যদি হইলে তো ভালোই, না হইলে নাই, সমস্যা নাই। রেসপন্স করতে হবে। 3 থেকে 1 গেলে 2, এই যে 7 থেকে 5 গেলে এখানে হচ্ছে 2, 10 থেকে 5 গেলে কত? 5। এখানে হচ্ছে 522। এখন এই 522 এবার এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে 551। তো এটার মধ্যে কতবার যাবে? একবার যাচ্ছে। তাহলে একবার গেলে এই যে 522, এখানে একবার গেলে এই যে 11 থেকে 2 গেলে কত হবে? 11 থেকে 2 গেলে হইলো 9, হাতে আছে 1, সেটা হবে এখানে। তাহলে কত হবে? 3 3 5 থেকে 3 গেলে কত? 2। এবার দেখেন যে এই যে 529। এখন এটার মধ্যে কতবার যায়? দেখেন এটার মধ্যে কতবার যায়? ফোন হচ্ছে এটার মধ্যে 2 বার যায় না। এই যে দেখেন এটার মধ্যে 1 বার যায়। তো একবার গেলে এটাকে একটু বাইরে করতে হবে। এই ভাগ, 18 হবে ভাই, 18। হ্যাঁ, এই ভাগটাকে একটু বাইরে করতে হবে। এই যে 522 কে এবার আপনি এখানে 29 দ্বারা ভাগ করেন, তাহলে এখানে একবার যাচ্ছে, একবার গেল 29। আর এখানে 12 থেকে 9 গেলে কত হবে? 3, হাতে আছে 1 3 23 আর 23 আর হচ্ছে এটা। তাহলে এটার মধ্যে কতবার যায়? 8 দিলে 8 নং, হ্যাঁ দেখেন 8 নং 72 এর 2, হাতে আছে 7। তারপরে 16 আর হইলো সাথে কত? 23, 18 বার। কতবার যাচ্ছে? 18 বার। এই যে 522, তার মানে গসাগু কত আমার? আমার গসাগু হচ্ছে, এই যে গসাগু হচ্ছে 29। এখন আপনি কি করবেন? এই যে এই 29 দ্বারা এখানে যে 29, এই 29টা হচ্ছে কি জানেন? এই এই 29টা হচ্ছে এই তিনটের মধ্যে যে কোনো এক সংখ্যা। ধরেন এই যে 29 মাঝখানে সংখ্যাটা পাই গেলেন। এখন আপনি এই 29 দ্বারা এই যে 551 কে 29 দ্বারা ভাগ করেন। এই 551 এটা হলো 29। তাহলে কতবার যাবে? 551 কে 29 দ্বারা ভাগ গেলে এটা হবে 19, ঠিক 19 আছে। বার ভাই। আর এখানে 100, এই যে 73, এইটাকে 29 দ্বারা ভাগ করলে কত হবে? এটা এটা যাচ্ছে, 37 ভাই, হ্যাঁ এটা 29, হ্যাঁ এটা ইয়ে 9, 37। হ্যাঁ ঠিক আছে 37। এটা যাচ্ছে 37। তাহলে এখন কি করবেন? এই যে এই তাহলে এই সংখ্যাটা হচ্ছে 19, এটা হচ্ছে 37। এগুলো সবগুলোকে যোগ করলে যোগফল, এই যে এগুলো সবগুলোকে যোগ করলে যোগফলটা কত হচ্ছে? এটা 85 হচ্ছে। 85। ঠিক আছে, যোগ করলে 85, এই 85 হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে এটা। আর আমাদের